নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটি লোভনীয় রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর তোমাদেরকে পেঁয়াজ কাটা, আলু কাটা এইসব কোনো কিছু দেখাবো না, জাস্ট রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ পেঁয়াজ আমি উনুনের মধ্যে চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু মাটন রান্না করার জন্য না, এটা হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা প্রথমে আমি বেরেস্তা করে নেব, তারপর মাটনটা পরে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, একদম লাল লাল কালার চলে এসছে। তো এটাকে এখন নামিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি আলু কাটছিলাম, আলু দেওয়ার জন্য বিরিয়ানিতে। তো একটা আলু 2 ভাগ করে রেখেছিলাম। তো এবার পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি আলু ভেজে নেব। তার জন্য সেই কড়াইয়ে আমি তেল নিয়েছি, তেলের উপরে আলু দিয়ে দিলাম, আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আর বিরিয়ানি রান্না কিন্তু অনেক রকমেরই হয়, তো এটা আমি এক প্রকারের দেখাচ্ছি। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, তাহলে আমি আরও নতুন নতুন সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর একদিকে দেখতে পাচ্ছিলাম যে আমি বাসমতি রাইস ভিজিয়ে রাখছিলাম। তো উনুনে হাঁড়ি চাপিয়ে দিছি, আর গরম জলও হয়ে গেছিলো, ফুটে গেছিলো, তো চালও দিয়ে দিছি। তারপর দেখতে পাচ্ছ গোটা গরম মশলা, তারপর এলাচ, তারপর গোলাপের পাপড়ি সব কিছু দিয়ে দিলাম। আর ওই দিকটাই হচ্ছে ভাতটা হচ্ছে, আর এই দিকটায় মাটনটা দেখো একদম, এটা মাটনের যেটা পিসটা আছে এটা একদম বেশি বড়ও না বেশি ছোটও না, যেরকমটা বাড়িতে খাই সেরকমই। তো আমার পুরো 1 কেজি মাটন ছিল ওখানে। তো ধুয়ে ধাইয়ে রেখে দিয়েছি। এবার মাটনের জন্য রাইসটা আমার হয়ে গেছে, রাইসটা নামিয়ে রেখে দিয়েছি। আর মাটনের জন্য একদম পেঁয়াজ কষানো চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সেখানে। এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। তারপর এই দিকটায় দেখো তোমাদেরকে রাইসটা দেখাচ্ছি। রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না, হালকা হালকা মানে শক্ত শক্ত ভাব থাকবে, তখনই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির দম দেওয়ার সময় ভাতটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দিকটায় পেঁয়াজটা লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম এখন মশলাটা, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা গুঁড়ো, ধনে পাতা না ধনে গুঁড়ো আর কি, আর আদা রসুন বাটা, যা যা মশলা লাগে আমি সব দিয়ে দেবো। আর লবণটা দেওয়ার সময় আমি তোমাদেরকে শেয়ার করলাম না, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা, যতটা মাংস থাকবে, যতটা বিরিয়ানি রান্না করবা সেই পরিমাণ মতো। তো লবণটা আমি দেখাইনি। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু হালকা জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। জল দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তো কে কে বাড়িতে বিরিয়ানি বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা যারা পারো না অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে, একদম খুবই সুন্দর খেতে। তো এই যে দেখতে পাচ্ছি এবার মাটনটা দিয়ে দিলাম। আর যারা যারা মানে দোকানে বিরিয়ানি কিনে খাও, তো একটা 1 প্লেট বিরিয়ানির দাম, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 100 টাকা কিংবা 120 টাকা, অনেক দাম। তো বাড়িতে বানাতে গেলে অনেকটা সেভ হয়, তো মাটন বিরিয়ানি বানালেও অনেকটা সেভ হয়। তো তার জন্যই রেসিপিটা আমি শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছি মাটনটা আমার কষানো হয়ে গেছে, একদম লাল লাল কালার চলে এসছে। তো এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি দই রেখেছিলাম বাড়িতে, তো সেই দইটা দিয়ে দেবো এর উপরে। তো মাটনটা একদম কষানো হয়ে গেছে, এর উপরে এখন আমি দইটা দিয়ে দেবো। তো আমি ভিডিওটা আমি করছিলাম আর আমি রান্না করছিলাম, তো একটু ক্যামেরাটা হয়তো ডিস্টার্ব হয়েছিল, তো এটা অ্যাডজাস্ট করে নিবা। তো দইটা দিয়ে দিলাম, দইটা দেওয়ার পর দেখতে পাচ্ছি মাটনটার কালারটা আরও সুন্দর, অনেক সুন্দর চলে এসছে। তো কষানো হয়ে গেছে, এবার দইটাও কষানো হয়েছে, মশলাও কষানো হয়েছে, মাটনও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা। তো এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। আর যার যার আমার এই বিরিয়ানি রান্না বা রেসিপিটা পছন্দ হবে, তো অবশ্যই অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করে দেবে, আর কমেন্টটা করতে ভুলবে না যে কেমন হয়েছে, সেই কমেন্টটা অবশ্যই করবে। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর এসছে। তো এদিকে মাটনটা সিদ্ধ হচ্ছে, তো আর এদিকে আমি গোলাপ জল, তারপর কেওড়া জল, তারপর হচ্ছে আতর, এইসবগুলো আমি একসঙ্গে মিক্স করে আর ফাটিয়ে নেব, মানে মিক্স করে রাখবো আর কি। তো এটা হচ্ছে কেওড়া জল, প্রথমে দিয়েছিলাম গোলাপ জল, তারপর এটা দিচ্ছি কেওড়া জল, তারপর দেবো হচ্ছে আতর। আর দেওয়ার পর ভালো করে মিক্স করে এটাকে এক সাইডে রেখে দেবো, যেন বিরিয়ানির হাঁড়িটা সাজানোর সময় আমাকে কোনো কিছু ঝামেলা করতে না হয়। তো যার যতটা বিরিয়ানি আছে মানে যতটা বানাবে সেই পরিমাণ মতোই দিবে। তো দেখতে পাচ্ছ আমার মাটনটাও হয়ে চলে এসছে। তো তার উপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা দেওয়ার পর নাড়চাড় করে নামিয়ে নেব।
আর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে মাটনটার মধ্যে। তো এখান থেকে সম্পূর্ণ মাটন আমি বিরিয়ানিতে দেবো না, আমি হালকা রেখে দেবো বিরিয়ানি গ্রেভি দিয়ে খাওয়ার জন্য, কিংবা একটু একটু মাটন কষা খাওয়ার জন্য। মাটন কষা বা মাটন কারি যা হয় জন্য অনেক রকম এই রেসিপিটাকে বলে, কেউ আবার মাটন কষা বলে, কেউ আবার মাটন কারি বলে, তো যেটা বলতে পারো। তো দেখতে পাচ্ছ এই যে আমার মাটনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই কালারটা দেখো জাস্ট কি সুন্দর এসছে। তো এই যে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, যেটাতে আমি বিরিয়ানির রাইসটা রান্না করেছিলাম সেই হাঁড়িতেই। তো প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘি না দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার মানে সম্ভাবনা থাকে, তার জন্য ঘিটা একদম ভালো করে দিয়ে আর মেখে নেবে, মানে পুরো হাঁড়িটা মেখে নেবে। যতটা পরিমাণ মানে বিরিয়ানি থাকবে তত অবধি ঘিটা মাখিয়ে নেবে। তারপর দেখো মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আমি দিব মোটামুটি হচ্ছে 15 থেকে 20 পিসের মতো মাটন দেব। আর গ্রেভি দেবো, অবশ্যই গ্রেভি দিতে হবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম কালারটা দেখো জাস্ট ওয়াও, দেখেই আমার মানে খেতে ইচ্ছে করছিল। তার উপর যে ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। আলু আমার ছিল 8 পিস। তার উপরে দিয়ে দিলাম আমি হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা একদম দিতে লাগবেই, না দিলে সেন্ট আসবে না। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রাখছিলাম সেটা হালকা করে দিয়ে দেবো। সম্পূর্ণ কিন্তু দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। তার উপরে দেখো একদম ঝুরঝুরে যেটা বাসমতি আর কি রাইস, সেটা আমি দিয়ে দিলাম। হালকা করে রাইস দেওয়ার পর আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব তার উপরে হালকা করে। তার উপরে এটা দিচ্ছি হচ্ছে ওই যে কেওড়া জল, গোলাপ জল, তারপরে যে আতরটা মিশিয়ে রাখছিলাম সেটা হালকা করে দিয়ে দিব। তার উপরে আবার আমি কিন্তু রাইস দিয়ে দেবো, হালকা রাইস দেবো, হালকা হালকা করে রাইস দেবো, আর হালকা হালকা করে পেঁয়াজ বেরেস্তা দেবো, হালকা হালকা করে কেওড়া জল, আতর সব কিছু হালকা হালকা করে মানে দিব। তো এটা ততক্ষণে দিচ্ছি, আর তোমরা যারা যারা আমার পেজটাকে ফলো করেনি ততক্ষণে পেজটা ফলো করে নাও। তো এই যে দেখতে পাচ্ছ হালকা করে এটার উপরে দিয়ে দিলাম, দেওয়ার পর আবার কিন্তু আমি রাইস দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পর দেখো আবার যে বাকি মশলাগুলো ছিল সম্পূর্ণ দিয়ে দেবো, কেননা আমার আর কোনো মশলা নেই, রাইসও নেই, তো সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। তারপরে এটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, যে এটা হচ্ছে মশলার যে তেল, মানে মাংসর যে তেলটা বেরিয়েছিল সেটা আমি উঠে রেখেছিলাম। যেটা দিলেও, যেটা উপর থেকে যদি দেওয়া যায় তাহলে বিরিয়ানির কালারটা একদম অসম্ভব সুন্দর আসে। তারপরে আবার ঘি ছড়িয়ে দিলাম 1 চামচ। ঘিটা গরমের কারণে আমি একটু হালকা কম দিয়েছি, কারণ অতিরিক্ত গরম করছে, এর মধ্যে মাটন তারপর ঘি এসব খেলে একটু ক্ষতিকর, তো তার জন্য আমি হালকা পরিমাণে দিয়েছি। আর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপর আমার বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম, তো যেটা দেখাতে পারিনি তোমাদেরকে, প্রথমেই বললাম যে আমি একা একাই ভিডিওটা করছিলাম তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর উনুনটা হয়েও গেছে অলরেডি দেখতে পাচ্ছ। তো আর যেটা দেখাচ্ছি উপরে দেখো আমি একটা মানে পাতিলের মধ্যে জল দিয়েছিলাম, আর আমার ঢাকনাটা ছিদ্র ছিল না, তার জন্য আমি আটা দেইনি। তো এই যে দেখো বিরিয়ানির হাঁড়িটা আমরা খুলে দিলাম, তো দেখো কালারটা আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। তো আমি বিরিয়ানির হাঁড়িটা কাটার চেষ্টা করছিলাম, তো এত গরম, তার জন্য আমি কাটতে পারিনি। তো তোমাদের দাদাভাই একদম বিরিয়ানিটা ঢেলে দিল পাত্রের মধ্যে, আমি কাটতে পারিনি তার জন্য। তো এবার দেখো এই যে দেখো কত সুন্দর কালারটা, আর মাটনটা দেখো, আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল, আর রাইসটাও এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। তো আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।